রান্নার স্বপ্নপূরণে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি। সাম্বর সাম্বর হচ্ছে ইডলি ধোসার সাথে সাউথ ইন্ডিয়ানের রেসিপি। এটা আমি সাম্বরটা ইডলি ধোসার সাথেই খেতে হয়। সেই সাম্বরটা এমনকি সাউথ ইন্ডিয়ানের ওখানে সবাই ভাতের সাথেও সাম্বর খেয়ে থাকে। এবার সাম্বর করতে আমার কী কী নিয়েছি দেখুন। আমার ঘরে যা যা ছিল আমি বাড়িতে সেটাই আমি নিয়েছি। সাম্বর হচ্ছে অরহর ডাল ছাড়া সাম্বর হয় না ভালো, ওই জন্য সাম্বরের মধ্যে অরহর ডাল নিয়েছি, ডাঁটা নিয়েছি। ডাঁটার স্মেলটা খুব ভালো লাগে। কিন্তু আলু, লাউ, টমেটো, কুমড়ো আর নিয়েছি ধনে পাতা কিছুটা, এগুলো নিয়েছি পরিমাণ মতো। এবার ডালটাকে ধুয়ে কুকারে দিয়ে দিলাম। দিয়ে এবারে যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম, আলু, গাজর, বেগুন, টমেটো, সব সবজিগুলো একসাথে আস্তে আস্তে করে দিয়ে দিলাম, কারণ সব সবজিগুলোই ভালোভাবে সেদ্ধ হবে। সেই জন্যই প্রেসার কুকারে দিয়ে দেওয়া, যে আলাদা করে অল্প সেদ্ধ সেরকম না, সেরকম কোনো কথা নয়। কিন্তু ডাঁটাটা হচ্ছে একসাথে যদি দেওয়া হয়, ডাঁটাটা খুব সেদ্ধ হয়ে যাবে, তার ছিবড়েগুলো বেরিয়ে যাবে, ভালো লাগবে না। আর সেই জন্য ডাঁটাটাকে আমি কী করেছি, আলাদাভাবে সেদ্ধ করে নিই। এই সাম্বরটাকে একটু টকটক খেতে লাগবে, খেতে ভালো লাগবে। এবারে যে যার স্বাদ মতন, খুব টক। সাউথ ইন্ডিয়ার ওখানে খাবারটা অত্যাধিক গরম, তো সেই জন্য ওরা ওখানে টক জাতীয় খাবারটাও খুব খায় আর কি। আর এই পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। এবারে আমাদের এইখানে তো সবাই অত টক খায় না, টকটা যে যার স্বাদ অনুযায়ী দিতেই পারে। আমি আমার মতন করছি। সামান্য হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে জল দিয়ে কুকারে এবারে এটা সেদ্ধ করতে আমি বসিয়ে দেবো। অন্তত দুটো, যেমন ডাল সেদ্ধ বা এই স্বাভাবিক কুকারে যেমন সেদ্ধ হয় ডাল, সেরকমই সিটি দেবেন। দুটোর মতন সিটি আমি দিয়েছি। আর আলাদাভাবে এটা ডাঁটাটা সেদ্ধ করে নিয়েছি, তাতে নুন আর হলুদ অল্প দিয়ে ডাঁটাটা আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে এটা যখন সেদ্ধ হয়ে গেছে কুকারে, আমার সিটি উঠে গেছে, তখন আমি ঠান্ডা হতে সিটিটাকেও খুলে দিয়ে ডালটাকে ঘেঁটে নিলাম, ডাল কাঁটা দিয়ে ভালোভাবে। এবারে প্রেসার কুকারের থেকে আমি অন্য পাত্রে একটা ঢেলে নিয়েছি, নিয়ে জলটা একটু বেশি মেশাতে হবে, কেন একটু ঘনত্ব হয়ে গেছে তো, সেই জন্য জলটা পড়বে। সাম্বর কিন্তু একটা কথা থাকবে, সাম্বর খুব পাতলা পাতলা হবে, গরম গরম জুস ধরনের চামচ দিয়ে খেলে খুব ভালো লাগবে, আসলে খুব গাঢ় হবে না। এরকম তৈরি হয়ে গেছে। এবারে তেঁতুল ভিজিয়ে আমি রেখেছিলাম, তেঁতুলের জলটা সেটা দেখালাম না। তেঁতুলের জলটাকে আমি ছেঁকে নিয়ে সাম্বরের মধ্যে দিয়ে দিলাম, আর সাম্বর মশলা দিয়ে দিলাম। সাম্বর মশলাটা দিয়ে এবারে ডাল কাটা দিয়ে বা হাতা দিয়েও আপনারা মিশিয়ে দিতে পারেন, মিশিয়ে দেবেন ডাল কাটা দিয়ে। মিশিয়ে দিয়ে তার উপরে ধনে পাতা কুচি, এখন তো ধনে পাতা কুচি তার টেস্টটা খুব ভালো লাগবে, ওই জন্য অল্প করে ধনে পাতা কুচি এখন দিয়ে দেবেন। যখন চাপা দেবেন তখন ধনে পাতা কুচিটা দিয়ে পরিবেশন করবেন, এবারে আমি ফোড়ন দেওয়ার জন্য, এবার সাম্বরে ফোড়ন দিতেই হবে। ফোড়নটার জন্য 1 চামচ তেল, এতে খুব তেল মশলা লাগে না, সামান্য তেল নেবেন, সামান্য তেল, তার মধ্যে হিং দিয়ে দেবেন। হিংটা একটু গরম হয়ে গেলে, হিংটা গরম হয়ে গেল, সেই হয়ে যাবার পরে তাতে শুকনো লঙ্কা, কারি পাতা, সাদা জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে ফোড়ন দিয়ে দেবেন, সাদা সর্ষে দিয়ে দেবেন। এবার সর্ষেটা যেহেতু তেলের মধ্যে দেওয়ার পরে ছিটকে ওঠে, সেই জন্য একটা কিছু চাপা দিয়ে দিয়েছি আমি, চাপাটা দিলে ছিটকে বেরিয়ে আসবে না কিছুতে। প্রচণ্ড হাতে গায়ে ছিটকে পড়ে, তো সেই কারণে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ক্যারিয়ে পাতাটা লাস্টে দেবো, লাস্টে পাতাটা যাতে না খুব একটা চুঁয়ে পুড়ে যায় আর কি। এই জন্য সেন্টটাও বেরাবে, স্মেলটা খুব সুন্দর দেবে। এই স্মেলটার জন্য এবারে সাম্বরের উপরে আমি দিয়ে দিলাম ফোড়নটা, দিয়ে ঘুরিয়ে এবারে চাপা দিয়ে দেবো। এবার আমার ইডলির জন্য যে সাম্বর রেডি করেছিলাম সেটা আমার রেডি। বাড়িতে একটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।